আসসালামু আলাইকুম, আমি রাদিও। আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ ওওপি অ্যান্ড দ্য ফিচার্স অফ ওওপি। তো আমরা ফার্স্ট কোশ্চেনের দিকে যদি তাকাই, তাহলে হোয়াট ইজ ওওপিতে আমরা ওওপি জানি যে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এখন ওওপি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এর মানে এটা হচ্ছে একটা প্রোগ্রামিং কনসেপ্ট। মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং কনসেপ্ট, যে কনসেপ্টটা হচ্ছে ইন হুইচ এ প্রোগ্রামার ইউজেস ক্লাসেস অ্যান্ড অবজেক্ট টু ইমপ্লিমেন্ট রিয়েল ওয়ার্ল্ড থিংস ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে রিয়েল ওয়ার্ল্ড থিংসের, মানে রিয়েল ওয়ার্ল্ড থিংস বলতে এখানে আমাদের কার, পার্সন, এই বিষয়গুলোকে বুঝাইতেছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের রিয়েল ওয়ার্ল্ড থিংসগুলোকে ইমপ্লিমেন্ট করতে যে ক্লাস অ্যান্ড অবজেক্ট প্রোগ্রামাররা ইউজ করে, এই বিষয়টাকে হচ্ছে ওওপি বলা হয় বা ওওপি কনসেপ্ট বলা হয়। আশা করি আমরা ওওপি খুব ইজিলি বুঝতে পারলাম। এখন যদি আমরা ওওপি ফিচার্সের দিকে তাকাই, সেখান থেকে আমরা দেখতে পারবো প্রথমে হচ্ছে ওওপিতে আমরা ক্লাস পাই, যে ক্লাসটা হচ্ছে একটা লজিক্যাল এন্টিটি। এটার কোনো ফিজিক্যালি এই ক্লাসটা এক্সিস্ট করে না, বা ফিজিক্যালি আমাদের কম্পিউটার বা প্রোগ্রামে এটা কোনো মেমোরি নেয় না। তো এটা হচ্ছে একটা, এই জন্য আমরা লজিক্যাল এন্টিটি বলি ক্লাসকে। এবং ক্লাস হচ্ছে একটা টেমপ্লেট ফর ক্রিয়েটিং অবজেক্টস ইন প্রোগ্রাম। আমরা দেখতে পারলাম যে একটা টেমপ্লেট যে অবজেক্ট ক্রিয়েটের জন্য প্রয়োজন পড়ে প্রোগ্রাম। তো এখান থেকে আমরা ক্লাসটা বুঝতে পারলাম। অ্যান্ড অবজেক্ট হচ্ছে ওওপির একটা ফিচার, যেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থেকে আমরা বুঝতে পারতেছি যে অবজেক্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার। যেই ফিচারটা মানে হচ্ছে অবজেক্ট হচ্ছে একটা ইনস্ট্যান্ট অফ ক্লাস। ক্লাস কী হতে পারে? ক্লাস হতে পারে আমাদের কার, পার্সন। এখন এই কার বা পার্সনকে আমাদের একটা ফিজিক্যাল এন্টিটি দিতে হবে, যেহেতু এই ক্লাস কোনো একটা লজিক্যাল এন্টিটি, এটা কোনো ফিজিক্যালি লোকেট করে না। তো এই জন্য হচ্ছে আমাদের প্রোগ্রামে ফিজিক্যাল এন্টিটি হিসাবে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি একটা ক্লাসের। তখন কার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি, পার্সন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সেই অবজেক্টটাই মেনলি হচ্ছে আমাদের ফিজিক্যালিভাবে মেমোরিতে এক্সিস্ট করে, এবং ওই অবজেক্টটা নিয়ে হচ্ছে আমাদের প্রোগ্রাম মেনলি কাজ করে। তো আশা করি আপনারা ক্লাস অ্যান্ড অবজেক্ট বুঝতে পারছেন। এখন ক্লাস এবং অবজেক্টের পরে যদি আমরা এনক্যাপসুলেশন নিয়ে আলোচনা করি, তো এনক্যাপসুলেশন হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসটা ইউজ করে আমরা ভেরিয়েবলস এবং মেথডগুলোকে একটা সিঙ্গেল ইউনিটের আন্ডারে প্যাকেজ করে ফেলি। So encapsulation is a process of packaging variables and methods into a single unit. এখন এর মানেটা আসলে কি বুঝাইতেছে আমাদের, যদি আমরা এনক্যাপসুলেশন বিষয়টা একটু ভালো করে বুঝতে চাই, তাহলে আমরা এখানে যদি খেয়াল করে দেখতে পারবো যে আমাদের একটা এনক্যাপসুল বা একটা ক্যাপসুল দেওয়া আছে এখানে, যে আমরা যে ওষুধ খাই বা মেডিসিন নেই, সেটা হচ্ছে একটা ক্যাপসুল। সেই ক্যাপসুলে আমাদের বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট থাকে বা বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকে, যেগুলো দিয়ে একটা ক্যাপসুল আমরা বিল্ড করে ক্যাপসুলটা আমরা খাই। তো এখন এই বিল্ডের ভিতরে ধরে নিলাম যে আমাদের এই পোর্শনটা হচ্ছে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা, এবং এই পোর্শনটাতে আরেকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা। তো এর জন্য আমি যদি প্রোগ্রামিং ভাষা থেকে চিন্তা করি যে এই পোর্শনটা হচ্ছে আমার ভেরিয়েবলস এবং এই পোর্শনটা হচ্ছে আমার মেথডস। তো ভেরিয়েবলস এবং মেথডস মেনলি একটা ক্লাসে থাকে। তো যদি আমি এই পুরো ক্যাপসুলটাকে একটা ক্লাস হিসেবে চিন্তা করি, তো আমি যদি চাই যে এই ক্লাসের ভেরিয়েবলস এবং মেথডগুলা শুধু এই ক্লাসের আন্ডারেই থাকবে, তো এই বিষয়টাকেই হচ্ছে আমি ক্যাপসুলের আন্ডারে নিয়ে আসলাম, যে এর বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না। একটা প্রোটেকশন দিয়ে দিলাম, যে এই প্রোটেকশনের বাইরে থেকে কেউ এই ভেরিয়েবলসটাকে অ্যাক্সেস করতে পারবে না। এখন এনক্যাপসুলেশন আমরা ভেরিয়েবলগুলোকে যদি প্রাইভেট করে ফেলি, সেভাবে তৈরি করতে পারি। মেথডগুলোকে যদি আমরা পাবলিক রাখি, যে এই মেথডগুলো আমরা বাইরের ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবে, সেভাবে আমরা এনক্যাপসুলেশন তৈরি করতে পারি। তো এনক্যাপসুলেশন বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা ওওপির আরেকটা ফিচার নিয়ে আলোচনা করি, যে অ্যাবস্ট্রাকশন ইজ এ প্রসেস অফ হাইডিং দ্য ইমপ্লিমেন্টেশন ডিটেলস অ্যান্ড শোয়িং অনলি ফাংশনালিটি টু দ্য ইউজার। তো এর মানে আমরা অ্যাবস্ট্রাকশনের ডেফিনেশন থেকে বুঝতে পারতেছি যে একটা হাইডিং প্রসেস, যে প্রসেসে আমাদের কোনো ফাংশন বা কোনো মেথডের ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা আমরা হাইড করে ফেলবো, জাস্ট ফাংশনালিটিটা আমরা ইউজারের কাছে শো করব। তো এটা যদি আমরা খুব ইজিলি বুঝতে চাই, তো এখান থেকে আমরা একটা এক্সাম্পল নিতে পারি, যে অ্যাবস্ট্রাকশনে আমি যদি একটা পার্সন হয়ে থাকি, যে পার্সন আমাদের একটা ইউআই আছে অ্যাপের, যেখানে আমার পার্সনটা কোনো একটা কিছু অ্যাড করতে পারে বা কোনো একটা কিছু সাবস্ক্রাইব করতে পারে। তো এখন যদি পার্সন
অ্যাড করতে চায় কোনো কিছু, তো সেইখানে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করবে, তার মানে সে ফাংশনালিটা শুধু ইউজ করতে পারতেছে। এখান থেকে সে কিন্তু আমার অ্যাপের ভিতরে বা অ্যাপে অ্যাড ফাংশনের ভিতরে কি কোড করা আছে এই জায়গাটাতে সে কিন্তু জানতে পারতেছে না। তো এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন বোঝায়, যে ভিতরের ইমপ্লিমেন্টেশনটা ফাংশনের আমাদের হাইড করে দেওয়া হয় ইউজারের এন্ড থেকে। তো জাস্ট অ্যাডটুকু মানে অ্যাড ফাংশনটা ইউজ করতে পারবে, প্রয়োজন যখন পড়বে তো অ্যাড করবে। ও যদি সাবস্ট্রাক্ট করতে চায় তাহলে হচ্ছে ও এই ফাংশনটা ইউজ করবে, বাট ও ফাংশনালিটি হিসাবে ও শুধু এই বাটনটা ইউজ করবে, বাট ও কিন্তু ভিতরে জানে না যে আমার এখানে সাবস্ট্রাক্ট ফাংশনের ভিতরে কি হচ্ছে। তো এই যে আমি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট করে ফেললাম একটা ইমপ্লিমেন্টেশনগুলোকে, এই বিষয়টা কি মেনলি ওপির ভাষায় অ্যাবস্ট্রাকশন বলে। এখন এই অ্যাবস্ট্রাকশন আমরা দুইভাবে ইউজ করতে পারি বা দুই টাইপে আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, একটা হচ্ছে ইন্টারফেস। তো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেস নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি ভিডিওটি বুঝতে থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে যদি আমরা ইনহেরিটেন্স বিষয়টা নিয়ে আলোচনা করি, তো ইনহেরিটেন্স ইজ এ প্রসেস অফ অ্যাকোয়ারিং দ্য প্রপার্টিস, মেথডস অ্যান্ড অ্যাট্রিবিউটস মানে এখানে ভেরিয়েবল বুঝাইতেছে, অফ ওয়ান ক্লাস টু অ্যানাদার। মানে ইনহেরিটেন্স হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসটা দিয়ে আমি কোনো একটা ক্লাসের মেথড, অ্যাট্রিবিউটস বা ভেরিয়েবলস বিষয়গুলোকে যদি আমি আরেকটা ক্লাসে অ্যাকোয়ার করতে চাই, সেই বিষয়টাকে হচ্ছে ইনহেরিটেন্স বলতেছি আমরা ওপির ভাষায়। তো আমরা যদি একটা এক্সাম্পলের সাহায্যে দেখতে পারি ইনহেরিটেন্সটা, তো এখানে আমরা দেখতে পারতেছি ক্লাস এ আছে, ক্লাস এর ভিতরে আমার জাস্ট অ্যাড করা এবং সাবট্রাক্ট করা প্রয়োজন। তো আমি এই দুইটা ফাংশন বানিয়ে রাখছি, ক্লাস এর মাল্টিপ্লিকেশন ডিভিশনের প্রয়োজন নাই, বাট এখন আমি আরেকটা ক্লাস বানাবো যে ক্লাস হচ্ছে বি, যার মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন ক্লাসের প্রয়োজন আছে। এখন আমি মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন ক্লাস বানাইলাম, বাট আমার দেখা যেতেছে যে ক্লাস বি এর জন্য আমার এডিশন করা এবং সাবট্রাক্ট করাটাও প্রয়োজন। তো ওই মুহূর্তে আমি যদি ক্লাস এর যেই এডিশন বা সাবট্রাক্ট করার যে মেথডগুলো আছে সেগুলোকে আমি ক্লাস বি এর জন্য ইউজ করতে পারি, তাহলে আমার কোডের মেনটেনেন্স এবং কোডের রিইউজেবিলিটি বেড়ে গেল এবং ইনহেরিটেন্সও হয়ে গেল এখানে। তো এইখান থেকে হচ্ছে আমরা ইনহেরিটেন্স যদি করতে চাই কোনো একটা ক্লাসকে, আমরা এখানে এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করি। তো ক্লাস এ এক্সটেন্ড ক্লাস বি মানে হচ্ছে ক্লাস এ এর যে ভেরিয়েবলস, ক্লাস এর যে মেথডসগুলো আছে সেই সবগুলা ক্লাস বি এর ভিতরে ইনহেরিট হয়ে গেল। এই ক্ষেত্রে আমরা ক্লাস এ কে বলি সুপার ক্লাস এবং ক্লাস বি কে বলি সাব ক্লাস। তো সবসময় সুপার ক্লাসকে আমরা ইনহেরিট করি সাব ক্লাসে, এটাকে আমরা প্যারেন্ট ক্লাসও বলি, এটাকে চাইল্ড ক্লাসও বলি মাঝে মাঝে। তো এখন আমরা দেখতে পারতেছি যে এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করে আমরা একটা ক্লাসকে ইনহেরিট করতে পারি। আমরা কিন্তু ইন্টারফেসকেও ইনহেরিট করতে পারি ইমপ্লিমেন্ট ওয়ার্ড কিওয়ার্ডটা ইউজ করে। এরপরে যদি আমরা ওওপির আরেকটা ফিচার পলিমরফিজম নিয়ে আলোচনা করি, তো পলিমরফিজম ইজ এ প্রসেস অফ ক্রিয়েটিং অবজেক্ট উইথ শেয়ার্ড বিহেভিয়ার। পলিমরফিজম হচ্ছে একটা প্রসেস যেটা দিয়ে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি যার ভিতরে বিভিন্ন টাইপের বিহেভিয়ার থাকে। তো এই জিনিসটা আমরা যদি ভালো করে বুঝতে চাই, তা আমরা এখান থেকে দেখতে পারবো যে পলিমরফিজম হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে, যে গ্রিক ওয়ার্ডের মিনিং হচ্ছে পলি মানে হচ্ছে মেনি এবং মরফিজম মানে হচ্ছে ফ্রম। তো পলিমরফিজম মানে হচ্ছে অনেকগুলা বিহেভিয়ার বা অনেকগুলো ফ্রম একটা অবজেক্টের আন্ডারে থাকে বা একটা অবজেক্টের মধ্যে আছে। এখন এই অবজেক্ট বলতে আমি একটা পার্সনকে বুঝাতে পারি, যে পার্সন ধরে নিলে আমি একটা পার্সন, যে পার্সনটা আমি এই মুহূর্তে আপনাদের পড়াচ্ছি। তো আমি টিচার, যদি আমি কোনো ক্লাসে যাই সেখানে আমি স্টুডেন্ট হয়ে যাব, যদি আমি কোনো ফ্রেন্ড সার্কেলে যাই সেখানে আমি ফ্রেন্ড হয়ে যাব। এখন টিচার যেরকম বিহেভ করে স্টুডেন্ট কিন্তু সেরকম বিহেভ করে না, অবশ্যই বিহেভিয়ারের একটা ডিফারেন্স দেখতে পারি আমরা। এবং আমি যখন ফ্রেন্ডদের মাঝে যাব সেখানে কিন্তু আমার বিহেভিয়ার একটা ডিফারেন্স পাবে ফ্রেন্ডরা। তো এই হচ্ছে যে আমি একটা পার্সন, যে পার্সন আমার ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট বিহেভিয়ার করতেছে, এই জিনিসটাই হচ্ছে পলিমরফিজম। তো প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা পলিমরফিজমকে এভাবে লিখি যে আমরা যদি একটা মেথডকে চিন্তা করি, যে মেথড হচ্ছে একটা পার্সন যার প্যারামিটারে আমি যখন প্রয়োজন হইতেছে আমি টিচার পাস করতে পারতেছি, আর একটা পার্সন আছে যে মেথডে যখন প্রয়োজন হচ্ছে তখন আমি স্টুডেন্ট পাস করতে পারতেছি। তো এইরকম ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট প্যারামিটার পাস করে করে হচ্ছে আমি পলিমরফিজম গেইন করতে পারি। তো এখন পলিমরফিজমে হচ্ছে আমাদের আবার দুইটা টাইপ আছে, যেই দুইটা টাইপ হচ্ছে আমার কম্পাইল টাইপ পলিমরফিজম এবং রান টাইম পলিমরফিজম।
কম্পাইল টাইম পলিমরফিজম মানে হচ্ছে যে আমাদের কম্পাইলার কোড ব্লকস অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, এই বিষয়গুলো যখন আমরা যখন কোড করে যখন আমরা কম্পাইলে দিই, তো কম্পাইলার যখন রান করা অবস্থায় আমাদের কোনো পলিমরফিজম প্রয়োজন পড়ে বা মেথডের বিহেভিয়ার চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তখন আমরা কম্পাইল টাইম পলিমরফিজম করি, সেটাকে আমরা বলি হচ্ছে মেথড ওভারলোডিং। এবং রান টাইম মানে হচ্ছে আমাদের কম্পাইল করা হয়ে গেছে, এখন আমরা ইউজার এন্ডে দিয়ে দিছি বা অ্যাপটা রান হইতেছে, ওই রান টাইমে যদি আমি কোনো মেথডের বিহেভিয়ারে চেঞ্জ আনতে চাই, সেই জন্য হচ্ছে আমার প্রয়োজন পড়ে রান টাইম পলিমরফিজম, যেটাকে আমরা বলি মেথড ওভার রাইডিং। যদি আপনাদের মেথড ওভারলোডিং এবং মেথড ওভার রাইডিংয়ের ডিটেলস ভিডিও প্রয়োজন পড়ে, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আশা করি আপনারা ওওপির কি এবং ওওপির ফিচারগুলো সম্পর্কে খুব ভালো করে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।